12টা রাজ্যে এসআইআর হবে। খুব একটা তাপ উত্তাপ অন্য রাজ্যে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গে এ কারণেই দেখতে পাবেন, কারণ এখানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, তারা জানে কতটা দুধে কতটা জল আছে। তো যদি জলটা বার করে দেওয়া যায় বিপদে পড়বে। অন্য নেতারা মানছেন না। আসলে তৃণমূলের যেটা এজেন্ডা, যে রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি জিহাদিরা থাকবে, একজনের নাম 4 জায়গায় থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে, যারা মারা গেছে তাদের মায়া কাটানো যাবে না, তাদেরও রাখতে হবে, তাদের নিয়ে ভোট হবে। সেটা তো হয় না। একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নির্বাচন কমিশন তৈরি করতে চাইছে। রাজ্যবাসীও তাই চাইছে, যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকও এটা চায়। সেজন্য অন্য কোনো রাজ্যে দেখলে তাপ উত্তাপ নেই। তো বিজেপি শাসিত এতগুলো রাজ্যে এসআইআর is part of the democratic process to ensure free and fair elections in the country. In a democracy, dissent and diversity of opinion is natural. There are institutions within the Constitution of India to do the checks and balances and to ensure that nobody outsmarts their territory. If any complaints are there, there are also complaints, redressal machinery as well available in the Constitution of India. So I hope optimistically that everything will go very well. ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া, এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এত অনুপ্রবেশকারী কোথায় আমার জানা নেই। সে অনুপ্রবেশকারী কোথায় ধরা পড়লো আমার জানা নেই। কিন্তু অনুপ্রবেশকারী অনুসরণের ঢোল তো বেজেই যাচ্ছে। যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায়, রাজ্য সরকার দায়িত্ব সেটা, রাজ্য সরকার সেটা দেখবে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, নাম বদলে ভারতের ভোটার হয়ে গেছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটার পাওয়া গেছে। এসআইআর ঘোষণার ঠিক আগে বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছে। প্রায় 30 জন বাংলাদেশির হাতে ভারতীয় ভোটার কার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। হিঙ্গলগঞ্জে সালাম গাজীর নামে ভারতীয় ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ। 30 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন এই সালাম গাজী। তবে বাংলাদেশের সঙ্গে ভারতেরও ভোটার কিনা জানা নেই। বাংলাদেশি ভোটার বিতর্কে এমনটা দাবি করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উল্লেখযোগ্য বিষয় হলো, আমি আরেকটা পরিসংখ্যান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইব। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমি একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান দিই। এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024 মোট 2331 জনকে ডিপোর্ট করা হয়েছে তাদের নিজের নিজের দেশে ভারত থেকে। তার মধ্যে 1470 জন নাইজেরিয়ান। শুনলে অবাক হবেন বিশ্বনাথ দা, বাংলাদেশি মাত্র 411 জন। আমি তোমাকে বলছি যে ইলেকশন কমিশন তো ঘোষণা করে দিল, এই ঘোষণাকে কার্যকারী করতে হবে কিন্তু রাজ্য সরকারের এমপ্লয়ির মাধ্যমে। আমি তোমায় বলছি ইলেকশন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই, অফিসার নেই। রাজ্য স্তরের সরকারি আধিকারিকদের উপর ডিপেন্ড করে তাদের চলতে হয়। এমনকি সিও, যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও রাজ্য সরকারের কর্মচারী, ডেপুটেশনে ইলেকশন কমিশনের হয়ে কাজ করেন, আর বাদ বাকি সরাসরি রাজ্য সরকারের কর্মচারী। ফলে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুই জায়গা থেকে যদি সৎ ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিদেশিদের শনাক্ত করা ইম্পসিবল। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলতে চাই, যে দেখো আজকে ইলেকশন কমিশনার বারবার বলছিলেন মানে পিএল এর কথা, ব্লক বুথ লেভেল মানে এজেন্টের কথা। পিএলএ, এই পিএলএ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রোল তাদের আছে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতে যেহেতু সব মানে তীব্র রাজনীতিক মানে আছে, বিতন্দা আছে, এবং এখানে সত্যি বলতে কি যারা শাসন ক্ষমতায় থাকে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, তিনি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব ছিলেন। আজকে তিনি শাসন ক্ষমতার মধ্যে আছেন, তাই অনুপ্রবেশকে নিয়ে একটা তার মুখ থেকে কথা বেরোয় না। এই যে বিদেশি যাদের একেবারে ভোটার কার্ডে নাম তুলেছেন, তাদের ক্ষেত্রে কি করণীয় সেইটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হলো।